हाई नमस्कार बंधु गुड मर्निंग আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি 26শে ডিসেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 2রা ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত, আর আজকে আমরা এটা পার্ট 4। এর আগে 3টি পার্ট করেছিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তোমরা যারা মিস করে চলে গেছো দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 3টির লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের 3টি পার্ট দেখে নাও, তারপরে আজকে পার্ট 4 দেখবে। বন্ধুরা এই পার্ট 4-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কল্পনা করতে পারবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, সে কেন্দ্র সরকারের যে কোনো এক্সামই হোক আর বা রাজ্য সরকারের এক্সামই হোক, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, বুঝবে, তারপরে বুঝতে পারলে, মনে ধরলে তবেই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর যদি মনে হয় যে তোমাদের মনের মতো হয়নি তখন ডিসলাইক করে দেবে, আর কোথায় ফল্ট আছে সেটাই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকের 26শে ডিসেম্বর কর্মসংস্থানের পার্ট 4 কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমাদের পার্ট 4, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সুন্দরবনে বাঘ গণনার প্রক্রিয়া শুরু হলো। এবার মোট 1164টি ক্যামেরা বসানো হবে বলে ঠিক করা হয়েছে। মোট 582টি জায়গায় ক্যামেরা বসানো হবে। ক্যামেরা বসানোর জন্য মোট 10টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে 12 জন করে আছেন। এছাড়া ড্রোন, জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হবে। ক্যামেরায় ধরা পড়া ছবি পর্যালোচনা করে বাঘের সংখ্যা ঠিক করা হবে। সুন্দরবনে বাঘ গণনার প্রক্রিয়া শুরু হলো। এবার মোট 1164টি ক্যামেরা বসানো হবে বলে ঠিক করা হয়েছে। মোট 582টি জায়গায় ক্যামেরা বসানো হবে। ক্যামেরা বসানোর জন্য মোট 10টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে 12 জন করে আছেন। এছাড়া ড্রোন ও জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হবে। ক্যামেরায় ধরা পড়া ছবি পর্যালোচনা করে বাঘের সংখ্যা ঠিক করা হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, 2021 সালের জুনে এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। পরে আছে 7ই ডিসেম্বর, বিশ্বের ঐতিহ্য শহর কর্মসূচির আওতায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য শহরের তালিকায় অন্তর্ভুক্ত হলো মধ্যপ্রদেশের 2টি দুর্গ শহর গোয়ালিয়র ও ওরছা। এর ফলে ইউনেস্কো এই 2 জায়গার সব ঐতিহাসিক সাইটকে উন্নত করতে মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের সঙ্গে একটি মাস্টার প্ল্যান তৈরি করবে। নানা রকম রাসায়নিক পদার্থের সাহায্যে সব ঐতিহাসিক স্থানকে উজ্জ্বল করে তোলা হবে। বিশ্বের ঐতিহ্য শহর কর্মসূচির আওতায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য শহরের তালিকায় অন্তর্ভুক্ত হলো মধ্যপ্রদেশের 2টি দুর্গ শহর গোয়ালিয়র ও ওরছা। এর ফলে ইউনেস্কো ওই 2 জায়গায় সব ঐতিহাসিক সাইটকে উন্নত করতে মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের সঙ্গে একটি মাস্টার প্ল্যান তৈরি করবে। নানা রকম রাসায়নিক পদার্থের সাহায্যে সব ঐতিহাসিক স্থানকে উজ্জ্বল করে তোলা হবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স, দ্য সিটি অ্যান্ড দ্য সি বইটির জন্য 2020 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলেন সাংবাদিক লেখক রাজকমল ঝা। এছাড়াও সামাজিক কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ ও ভারতীয় কোরিওগ্রাফার সন্দীপ সোপারকর। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব শান্তি, সাহিত্য, শিল্প, শিক্ষা ও মানবাধিকার সংক্রান্ত কাজগুলিকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা বুন্দালো 2018 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে। তো ভালো করে শোনাম, দ্য সিটি অ্যান্ড দ্য সি বইটির জন্য 2020 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলেন সাংবাদিক লেখক রাজকমল ঝা। এছাড়াও সামাজিক কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ ও ভারতীয় কোরিওগ্রাফার সন্দীপ সোপারকর। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব শান্তি, সাহিত্য, শিল্প, শিক্ষা ও মানবাধিকার সংক্রান্ত কাজগুলিকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা বুন্দালো 2018 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স, এই প্রথম কোনো গ্রহাণুর মাটি তুলে নিয়ে আসা হলো পৃথিবীতে। এই কাজটি করে দেখালো জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সকার মহাকাশযান হায়াবুসা 2। রায়াগু নামে এই গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় 30 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। জাক্সকার তরফ থেকে জানানো হয়েছে, পৃথিবী থেকে 2,20,000 কিলোমিটার দূরে হায়াবুসা 2 প্রোব থেকে একটি ক্যাপসুল বিচ্ছিন্ন হয় ও সেটি পৃথিবীতে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের মরু এলাকায় অবতরণ করে।
এর আগে চাঁদ কিংবা মঙ্গলের মাটি পরীক্ষা করার নজির মহাকাশ বিজ্ঞানে রয়েছে, কিন্তু দূরের গ্রহাণুটির মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনার ঘটনা এই প্রথম। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। এই প্রথম কোনো গ্রহাণুর মাটি তুলে নিয়ে আসা হলো পৃথিবীতে। এই কাজটি করে দেখালো জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সকার মহাকাশযান হায়াবুসা 2। রায়াগু নামে এই গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় 30 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। জাক্সকার তরফ থেকে জানানো হয়েছে, পৃথিবী থেকে 2,20,000 কিলোমিটার দূরে হায়াবুসা 2 প্রোব থেকে একটি ক্যাপসুল বিচ্ছিন্ন হয় ও সেটি পৃথিবীতে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের মরু এলাকায় অবতরণ করে। এর আগে চাঁদ কিংবা মঙ্গলের মাটি পরীক্ষা করার নজির মহাকাশ বিজ্ঞানে রয়েছে, কিন্তু দূরের গ্রহাণুটির মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনার ঘটনা এই প্রথম। পরের কারেন্ট অ্যাফেয়ার্স 8ই ডিসেম্বরটা এখানটায় আছে, দেখো। সদ্য স্থাপিত হু ফাউন্ডেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি। 8ই ডিসেম্বরের নিউজ এটা। সদ্য স্থাপিত হু ফাউন্ডেশন এর প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ভারতের দেবেন্দ্রনাথ সারঙ্গী। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ভারতের দেবেন্দ্রনাথ সারঙ্গী। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, পর্যাপ্ত পুঁজি না থাকায় মহারাষ্ট্রের করাত জনতা সহকারী ব্যাংক লিমিটেড এর লাইসেন্স বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। পর্যাপ্ত পুঁজি না থাকায় মহারাষ্ট্রে করাত জনতা সহকারী ব্যাংক লিমিটেড এর লাইসেন্স বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলবেন মারা গোমেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে 23 বছর বয়সী মারাকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলবেন মারা গোমেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এর তরফ থেকে 23 বছর বয়সী মারাকে এই অনুমোদন দেওয়া হয়েছে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালে প্যারিস অলিম্পিক্সে যোগ হচ্ছে ব্রেক ডান্স, যার অফিসিয়াল নাম ব্রেকিং। খেলায় লিঙ্গ বৈষম্য দূর করতে ও অলিম্পিক্স তরুণদের কাছে আকর্ষণীয় ও শহুরে করে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 সালে প্যারিস অলিম্পিক্সে যোগ হচ্ছে ব্রেক ডান্স, যার অফিসিয়াল নাম ব্রেকিং। খেলায় লিঙ্গ বৈষম্য দূর করতে ও অলিম্পিক্স তরুণদের কাছে আকর্ষণীয় ও শহুরে করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো আজকে আমাদের পার্ট 4 এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স কী বলা আছে, ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যৌথভাবে মাউন্ট এভারেস্ট এর নতুন উচ্চতার কথা ঘোষণা করলো নেপাল ও চীন। দু দেশের ঘোষণা অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা এখন 8,840.86 মিটার, অর্থাৎ 29,031.69 ফুট, অর্থাৎ উচ্চতা বেড়েছে 86 সেন্টিমিটার। 2015 সালের 25 এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়েছে বলে ঘোষণা করে নেপাল সরকার। 2019 সালে নেপাল সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি স্থির করে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1954 সালে সার্ভে অফ ইন্ডিয়া মাউন্ট এভারেস্টের উচ্চতার যে পরিমাপ করেছিল তাতে বলা হয়েছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা 8,848 মিটার, অর্থাৎ 29,828 ফুট। এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয় 1849 সালে। সে সময় উচ্চতা মেপেছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ সিকদার। যৌথভাবে মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতার কথা ঘোষণা করল নেপাল ও চীন। দু দেশের ঘোষণা অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা এখন 8,848.86 মিটার, অর্থাৎ 29,031.69 ফুট, অর্থাৎ উচ্চতা বেড়েছে 86 সেন্টিমিটার। 2015 সালের 25 এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়েছে বলে ঘোষণা করে নেপাল সরকার। 2019 সালে নেপাল সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি স্থির করে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1954 সালে সার্ভে অফ ইন্ডিয়া মাউন্ট এভারেস্টের উচ্চতার যে পরিমাপ করেছিল তাতে বলা হয়েছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা 8,848 মিটার, অর্থাৎ 29,028 ফুট। এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয় 1849 সালে। সে সময় উচ্চতা মেপেছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ সিকদার। তো বন্ধুরা আশা করি তোমরা সকালে আজকে পার্ট 4টা শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।